একদা গভীর রাতে ঘুমিয়ে আছেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ স্বপ্ন দেখে জেগে উঠলেন এবং কতক্ষণ ভাবলেন। অতঃপর পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। অতঃপর পরের দিন তিনি আবারও ঘুমের মধ্যে দেখলেন যে গতকালের ন্যায় আজকে মৃদুস্বরে ভেসে আসছে গতকালে সে একই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এ স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পরদিন সকালে আবারও 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কিন্তু হায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি আজকেও কবুল হয়নি। অতঃপর পরের দিন যখন তিনি বিছানায় শুয়েছিলেন, তখন পুনরায় তার কানে সেই দৈববাণী ভেসে আসলো, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু মহান আল্লাহ তাআলা আমার এই কুরবানি কবুল করলেন না। তাহলে কি চাচ্ছেন আল্লাহ তাআলা আমার কাছে? অনেক ভাবনা চিন্তা করার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করতে বলছে, আর তা তো আর অন্য কিছু নয়, আমার প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পৃথিবীতে সবচেয়ে প্রিয় ও মহব্বতের সন্তান, কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছেন। এই সন্তানটি ছিল তার বংশধারা টিকিয়ে রাখার একমাত্র সম্বল। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন এই সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দীর্ঘ সংকল্প করলেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে হজরত ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি এটা থেকে পিছপা হব না। আল্লাহর ভালোবাসা, মহাব্বত ও সন্তুষ্টির জন্য পৃথিবীর কোনো কিছু আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য মনে মনে সংকল্পবদ্ধ হলেন। যেই ভাবা সেই কাজ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত পোশাক পরে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন এবং পিতার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে লালিত পালিত হয়েছিল। ছোটবেলা থেকে হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতার সঙ্গে ছিল না। যখন তিনি শুনলেন যে তার পিতা তাকে নিয়ে একটি দাওয়াতে যাবেন, তখন হজরত ইসমাইল আলাইহিসসালামের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি তার মাতার কাছে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে নিয়ে নাকি একটি দাওয়াতে যাবেন। ও আম্মাজান, আমাকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিন এবং উত্তম পোশাকে সুসজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর্স হইছে না। তখন বিবি হাজরা বললেন, সত্যি কি তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনিই তাকে জিজ্ঞেস করে দেখুন না। এরপর বিবি হাজরা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াত খেতে যাবেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে বিবি, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে উত্তম পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাব। এরপর বিবি হাজরা আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে গোসল করিয়ে দিলেন এবং উত্তম পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন যে, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে লালন পালন করেছি, কিন্তু আমি তাকে আমার দৃষ্টি থেকে একটি বারের জন্য আড়াল করিনি। ওহে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে চোখের আড়াল করবেন না। যতক্ষণ না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথে আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরা আলাইহিসসালামের কথা শুনে কোনো উত্তর করলেন না। তাই হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছে, তিনি মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ বেয়ে গড়িয়ে আসতে চাইল, কিন্তু তিনি তার অশ্রুগুলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের উদ্দেশ্যে। অতঃপর অভিশপ্ত ইবলিস যখন দেখল যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য সংকল্প করেছেন, তখন ইবলিস আর সহ্য করতে পারল না। সে বলল, হায় রে, আমি ইবলিস মানব জাতির জন্য আমি আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছি, আমি মরদুদ ও চির জাহান্নামী হয়েছি।
আর সেই মানব জাতির একজন ইব্রাহিম আল্লাহ তাআলা আদেশ পালন করে তার প্রিয়পাত্র হবে? এটা হতে পারে না। এটা আমি কিভাবে সহ্য করতে পারি? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে দূরে সরাতে হবে, বাধা প্রদান করতে হবে। তাই ইবলিস তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের রূপ নিয়ে উপস্থিত হলো। অতঃপর বলল, ওহে হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তো তাকে একটি দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন থেকে শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাভালা। তাদেরকে কোনো মিথ্যা কথা বলে বা প্রতারণা করে তাদেরকে ধোঁকা দেওয়া যায়। শোনো হে বিবি হাজরা, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজরা আলাইহিস সালাম তখন ইবলিসের কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি এবং কি উদ্দেশ্যে তুমি আমাকে আমার স্বামীর ব্যাপার উল্টাপাল্টা বলছো এবং বিরক্ত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ওহে হাজেরা, এখন তো তুমি খুব তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজরা এবার খুব বিরক্ত স্বরে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাও একটু খুলে বলো তো। শয়তান ইবলিস বলল, সে কথা বলার জন্যই তো তোমার কাছে এসেছি। বিবি হাজরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার নিরাপদ সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, ওহে হাজরা, ইব্রাহিম অযথা ইসমাইলকে জবেহ করবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় জবেহ করেন। সে কারণেই তোমার স্বামী ইসমাইলকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার স্বামী ইব্রাহিমের কাছ থেকে তোমার সন্তান ইসমাইলকে রক্ষা করো। আর একটু কাল বিলম্ব করলে হয়তো দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাকে ভালোবাসার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। বিবি হাজরা আলাইহিস সালাম এবার শয়তানের কথা বুঝতে পারলেন। বিবি হাজরা আলাইহিস সালাম এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে কুরবানির জন্য কবুল করে থাকেন, তাহলে এর থেকে বড় খুশির খবর আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইলই নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন এবং সব সন্তানদেরকে যদি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরবানি করার আদেশ দিতেন, তাহলে আমি আল্লাহর রাস্তায় সবাইকে এক এক করে জবেহ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি শয়তান ইবলিস, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আমাকে পরিচিত করার জন্য এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পানাহ আবেদন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওহে ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হযরত হাজরা আলাইহিস সালামের এই রাগান্বিত কণ্ঠস্বর শুনে ইবলিস তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ কুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল যে বিবি হাজরাকে কোনোভাবেই কুমন্ত্রণা দিয়ে বশ করা যাচ্ছে না, তখন তিনি চিন্তা ফিকির করা শুরু করলেন এবার কি করা যাবে। অতঃপর সে ইসমাইল আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেওয়ার জন্য তার কাছে উপস্থিত হলেন। তার কাছে গিয়ে দেখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছে এবং তিনি তার কিছুটা পিছনেই ছিলেন। ইবলিস তখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে একটু দূরে সরে নিয়ে গেলেন। অতঃপর সে ইসমাইলকে বলল, ওহে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে? ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে অবুঝ। তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে তোমাকে ধোঁকা দিতে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিতে যাবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ইবলিস বলল, ওহে ইসমাইল, তুমি জেনে রেখো তোমার পিতা দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে তোমাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে নিয়ে তিনি তোমাকে জবেহ করে দেবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটি কি কোনো কথা হতে পারে যে একজন পিতা তার প্রাণপ্রিয় সন্তানকে নিজ হাতে জবেহ করে দেবে? ইবলিস বলল, ওহে ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবেহ করবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন তাকে জবেহ করার নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তাই আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা ইব্রাহিম তোমাকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে।
তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় কোরবানির জন্য কবুল করে থাকেন, তাহলে এর থেকে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। ওহে ইবলিস, তুমি জেনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ্য করে প্রাণ দিতেন, আর সেই লক্ষ্য করে জীবনকেও যদি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হতো, তাহলে আমি সদা সর্বদা প্রস্তুত থাকতাম। ওহে ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই বিতাড়িত হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতিচারণ করার লক্ষ্যে আজও হাজিরা হজে গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ে উপস্থিত হলেন। অতঃপর মিনার পাহাড়ে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে বলল, ওহে বৎস, আমি স্বপ্নে নির্দেশ পেয়েছি মহান রব আল্লাহ তাআলা আমাকে আমার সবচেয়ে প্রিয় বস্তুকে তেনার রাস্তায় জবেহ করার আহ্বান করছে। আমি তোমার পূর্বে 200 উট কুরবানি করেছি, কিন্তু তা আল্লাহ তাআলা কবুল করেননি। তিনি চাচ্ছেন আমার প্রিয় বস্তুটিকে কুরবানি করতে, আর আমার প্রিয় বস্তু হচ্ছে তুমি। এখন তুমি বলো তোমার কি মতামত। হযরত ইসমাইল আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের এমন জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আমার পিতা, আপনি তো আমাকে জবেহ করে দেবেন, কিন্তু তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সে আবদারগুলো রক্ষা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বলল, হে আমার বৎস, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলো যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। আমি দেখেছিলাম মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে পশু প্রাণীগুলো ছটফট করতে থাকে। অনুরূপভাবে আপনি আমাকে জবেহ করার সময় যদি আমি ছটফট করি, এতে আপনার শরীরের সাথে আঘাতপ্রাপ্ত হয় এবং আপনার সাথে বেয়াদবি হতে পারে। তাই আমি চাই না আমার মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করি। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আপনি আমাকে জবেহ করার সময় আপনার চোখ উত্তমভাবে বেঁধে নেবেন, কেননা জবেহ করার সময় আপনার দৃষ্টি যদি আমার চেহারার উপর পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে, যার ফলে আপনার জবেহের কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর আমি চাই না আমাকে দেখার ফলে আপনার উদ্বেগের কারণে আল্লাহ তাআলার নির্দেশ সঠিকভাবে পালনে ব্যাঘাত ঘটুক। তৃতীয়ত, আমার যে আবদার, কুরবানি করার পর আপনি যখন বাড়িতে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দক্ষিণ আম্মাজানের নিকট দেবেন এবং তাকে আমার সালাম জানিয়ে বলবেন যে তার এই ত্যাগের ফলে আমরা সকলেই একসাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য বিন্দুমাত্র দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এ কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার কোমরের গজি থেকে একটি ছুরি এবং দড়ি বের করে তার হাত পা বেঁধে দিলেন। অতঃপর তিনি তার চোখে একখানা কাপড় সুন্দরভাবে বেঁধে নিলেন। অতঃপর তিনি তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে শুয়ে দিয়ে ছুরি দিয়ে জবেহ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন এবং তার উপর অর্পিত নির্দেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন তার মহান রবের আদেশ পালন করতে গিয়ে পৃথিবীর কোনো কিছুই তার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পিতা তার পুত্রকে জবেহ করে দেবেন শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি প্রেম ভালোবাসা মহব্বতের জন্য। তাই এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছিল। তারা আল্লাহ তাআলার পবিত্রতা ও তাসবিহ পাঠ করে যাচ্ছে। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় আল্লাহ তাআলা ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুমি হযরত ইব্রাহিমের পুত্র ইসমাইলের একটা গলার পশমও কাটবে না। তুমি যদি ইব্রাহিম পুত্র ইসমাইলের একটি পশমও কাটো, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য অবধারিত করে দেব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইসমাইলের গলার একটা পশমও কাটলো না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায়
বারবার ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোরূপেই তিনি তার গলা কাটতে পারছেন না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার চেহারা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, তাই হয়তো ছুরি চালাতে পারছেন না। ওহে আব্বাজান, আপনি আপনার দেহের সমস্ত শক্তি একত্রিত করে ছুরি চালান। আমরা যদি আল্লাহ তাআলার এই নির্দেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে। হজরত ইসমাইল আলাইহিসসালামের এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার দেহের সমস্ত শক্তি দিয়ে এবার ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরে ছুরি হজরত ইসমাইল আলাইহিসসালামের একটা পশমও কাটলো না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেকটা বিরক্ত হয়ে পড়লেন। অতঃপর তিনি সজোরে ছুরিটিকে দূরে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। ফলে সে পাথরটির সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন তার ছুরির আঘাতে একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি ছুরিটিকে হাতে নিলেন এবং পুনরায় আল্লাহর নামে হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলের জায়গায় বেহেশতি দুম্বাটিকে রেখে দিয়ে এসো। হজরত জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলো। মূলত এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিল ও কাবিলের কুরবানিকৃত দুম্বা। এটি এতদিন জান্নাতে ছিল। অতঃপর হজরত জিবরাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে তার জায়গায় বেহেশতি সেই দুম্বাটিকে রেখে দিলেন। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি শেষ হওয়া মাত্রই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আর কুরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন কি তাহলে আমার কুরবানি কবুল করেনি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারলাম না? হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্থায়ী পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছেন, এবং আপনার পুত্র যেমন তার নিজ প্রাণ আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিলেন, তাই দেখে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের উপর সন্তুষ্ট হয়েছেন। মূলত তিনি আপনাদের পরীক্ষা করেছেন মাত্র, এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটি জবেও হয়েছে। হজরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে এই কথা শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আবারও আলহামদুলিল্লাহ বলে উঠলেন।